ইমাম মাহদী আলাইহিসসালামের সৈনিক কারা এবং তাদের দায়িত্ব কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিসসালামের সৈনিক হওয়া সম্ভব এবং তার জন্য আপ্রাণ চেষ্টার প্রয়োজন রয়েছে। ইমাম মাহদীর অন্তর্ধানের সময়ে মানুষ ইসলামী সকল দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে ইমাম মাহদীর সৈনিক হতে পারে। মানুষ যদি গুনাহ পরিত্যাগ করে, নৈতিক চরিত্রকে সুন্দরভাবে গঠন করে এবং ঈমানকে শতভাগ পরিশুদ্ধ করে, তাহলে তার কাজও ভালো হবে। ইমাম মাহদীকে চেনার অর্থ তার চেহারা দেখে চেনা নয়, বরং তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমাম মাহদীকে চেনা। আমাদেরকে জানতে হবে যে ইমাম মাহদী হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের। তিনি আবির্ভূত হবেন বিশ্বের সকল অন্যায় অত্যাচারের মূল উৎপাটন করতে। সেই সাথে আমাদের জানতে হবে ইমাম মাহদীর প্রতি আমাদের দায়িত্ব কি। ইমাম মাহদী আলাইহিসসালামের প্রধান এবং সবথেকে নিকটতম সেনা হচ্ছে ৩১৩ জন। এরা হচ্ছেন ইমাম মাহদী আলাইহিসসালামের প্রথম সারির সৈন্য। দ্বিতীয় স্তরের সৈন্যদের সংখ্যা হচ্ছে ১০,০০০। তারা ইমাম মাহদী আলাইহিসসালামের বিশেষ ৩১৩ জন সৈন্যদের নির্দেশে চলবে এবং তারা আধ্যাত্মিক দিক থেকে অতি উচ্চ পর্যায়ের হবে। ইমাম মাহদীর তৃতীয় স্তরের সৈন্যরা হবে বাকি সকল অনুসারীরা, যারা সর্বদা ইমামকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে এবং যখনই প্রয়োজন হবে তখনই তারা ইমামকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়বে।